গলাটা ঘুরে এসে বসে গেছে, তো একটুখানি বাজে শুনতে লাগতে পারে, প্লিজ কোঅপারেট। তো এখানে আমি কলেজে বসে রয়েছি, এটা আমি 14 মার্চের কথা বলছি। তো এখানে আমি ঘুরতে যাওয়ার কথা আছে পুরীতে, তাই জন্য আমি একবারে সেজে গুজে বেরিয়েছি, কলেজে এক্সাম দিয়ে ঘুরতে যাব। আর এখানে আমি পিঠের ব্যাগটা আনিনি, হ্যান্ড ব্যাগ এনেছি, যাতে আমাকে অত দূর বই না নিয়ে যেতে হয়। আর আমার বন্ধু মজা করে এসে বলছিল নাকি আমি ওর জন্য টিফিন এনেছি সকাল 6টার সময়। যাই হোক, তো এইখানে এই যে দুটো সিট খালি পড়ে রয়েছে, এটা আমার দুই বন্ধু সকাল সকাল বলে দিয়েছে কল করে যে আমি যেন ওদের জন্য ফাঁকা রাখি। আর এদিকে আমি যে বলেছিলাম কমিউনিটি পোস্টে যে আমি নতুন লুক আমি খুব শীঘ্রই দেখাবো, এটাই নতুন লুক, যে আমি আমার পুরো চুল, অত বড় চুল কেটে ছোট করে দিয়েছি। জানি না কেমন লাগছে, সবাই বলছে ভালোই লাগছে, তোমরাও বলো। আর এখানে আমি লিপস্টিকের সেট দেখাচ্ছিলাম, আর এই আংটিটা আমি ঘুরতে যাবো বলে কিনেছিলাম, আমি একবারেই গলিয়ে চলে এসেছি। আর এই যে হাতেরটা, এটা হচ্ছে কি ওই যে পিছনে যে ফ্রেন্ডটা বসে রয়েছে ও আমাকে গিফট করেছিল। সো লেটস কন্টিনিউ, ওকে। তো এখানে আমি কলেজ শেষ করে এখন বসে রয়েছি প্ল্যাটফর্মে, এটা হচ্ছে ব্যারাকপুর স্টেশন। তো আমি যেহেতু এইখান থেকে এই মুহূর্তে যদি মানে সন্ধ্যাবেলা ট্রেন ধরতাম, ঠিক টাইমে আমি বাড়ি পৌঁছাতে পারতাম না, তাই জন্য আমি আর বাড়িতে যাইনি। আমি একেবারে একটা দাদু চেনাশোনা রয়েছে যার আমি দোকানটা দেখালাম, তো ওই দোকানটার ওই যে দাদু, ওই দাদুর দোকানে আমি বসে রয়েছি। এই যে আমি এখন ট্রেনে উঠে পড়েছি, এটা আমার 7টা 25-এর ট্রেন ছিল, যেটা শিয়ালদায় গিয়ে থামবে, ব্যারাকপুর শিয়ালদা। আর এই যে ছেড়েও দিয়েছে ট্রেনটা, আর আমি এখান দিয়ে চেষ্টা করছিলাম বাইরে সুন্দর এই ভিউটা দেখাবার, বাট প্রথম সো আমি জানি আমার ভুল হচ্ছে হয়তো ভিডিও করার টেকনিকটা। তো আমি কথা দিচ্ছি আমি আবারও মানে আস্তে আস্তে নিজেকে আমি আপডেট করব। তো প্রথম আপনারাও বুঝতে পারছেন যে আমি খুব একটা ভালো ভিডিও করতে পারছি না, তো চেষ্টা করছি। আর এদিকে স্টেশনে এসে মা বাবা জ্যাঠা সবার সাথে দেখা হয়ে গিয়ে আমরা মেট্রো দিয়ে যাচ্ছি হচ্ছে হাওড়া, যেটা কিনা গঙ্গার তলা দিয়ে মেট্রোটা যাচ্ছিলো। আর আমরা হাওড়া চলেও এসেছি, এখন বাইরে দাঁড়িয়ে রয়েছি হাওড়া স্টেশনে। আর 2 মিনিটের ভিতরে আমরা ভেতরে ঢুকেও গিয়েছিলাম, আর এখানে আমরা বসে আড্ডা দিচ্ছিলাম, যেহেতু পা ব্যথা করছিল এতটা এসে। আর এই মুহূর্তে আমি এখানে খাবারের দোকান দেখতে পেয়ে আমি একটু ভিডিও করে দেখাচ্ছিলাম যে কত খাবারের দোকান এখানে। যাই হোক, আর আমরা ঢুকে এসেছি ভেতরে, হাওড়া স্টেশনের ভেতরে। আমরা 22 নম্বর প্ল্যাটফর্মে রয়েছি, ওখান দিয়ে আমাদের পুরীর ট্রেন ছিল। এখানে সোনু মানে আমার জ্যাঠার রিলেটিভ, তো ও আর কি হাই করছিল মজা করে। তো আসলে বলে দিই যে আমরা যে জ্যাঠা আমি বলছি, ওটা আমার বাবার ছোটোবেলাকার ফ্রেন্ড হয়, মানে ব্লাড রিলেটেড কেউ না, বাট স্টিল আমি জেঠু বলি। আর এখানে অনেকগুলো পুলিশের মতো, জানি না এরা পুলিশও হতে পারে, দাঁড়িয়েছিল, তো আমি ওটা দেখাচ্ছিলাম তোমাদের সবাইকে। আর এই যে ট্রেনের ভিতর উঠে পড়েছি, ট্রেনের ভিতরে দেখতে পাচ্ছ সবাই এখানে এসে সব আলাদা আলাদা বগি হয়ে গিয়েছে, আমি জানি না কী করে, কম্পার্টমেন্ট আলাদা আলাদা হয়ে গিয়েছিলো। তো যারা সামনের কম্পার্টমেন্টে ছিল তারা সামনে থেকে এসে পিছনে দেখতে এসেছিলো, আমার সাথে কথা বলতে এসেছিলো যে কমফোর্টেবল কিনা আমরা সবাই। আর আমাকে তো অন্ধকারে দেখাই যাচ্ছে না, আমি তো পুরো মিশে গিয়েছি, পুরো শুধু ঘড়িটুকু দেখতে পেলে আমাদের সবাই। আমি জানি যে আপনারা আমার মুখটা দেখতে পাননি, এই যে এবারের মতো একটু একটু দেখা যাচ্ছে। তো এখানে বসে এখন সবাই গল্প করছে, মা রয়েছে, আর এদিকে ওদিকে বোধহয় বাবা রয়েছিল আর সুতপা আন্টি, হ্যাঁ এই যে বাবা, সুতপা আন্টি আর একটা আন্টি ছিল। আর ট্রেনটা ছেড়ে দিয়েছে, আমাদের রাত্রি হয়ে গিয়েছে অনেক। তো আপাতত ভিডিওটা এখানেই রাখছি, আবার পরের মানে সকাল থেকে কন্টিনিউ করছি, ওকে। তো এখানে দেখতেই পাচ্ছেন যে সকাল হয়ে গিয়েছে, আমরা সবাই মুখ ফ্রেশ হয়ে ব্রাশ করে এখানে বসে কথা বলছিলাম, গল্প করছিলাম। আর সকালে সেইভাবে তেমন কিছু আমরা খাইনি, ওই একটু বিস্কিট মানে ওই রকমই আর কি খেয়েছিলাম। বাইরের এত সুন্দর ভিউটা আপনাদের সাথে একটু শেয়ার করছিলাম। আর এখানে আমরা এমন হয়েছে যে পুরীর আগের স্টেশনে আমাদের নামিয়ে দেওয়া হয়েছে, যাবে না ট্রেনটা, তো এখান থেকেই আমরা আবার বাসে করে গিয়েছিলাম।
তো ওখানে আমরা ওয়েট করছিলাম জ্যাঠারা সামনে বগি থেকে পিছনের দিকে আসবে বলে। এখানে মা, আমি, বাবা, সুতপা আন্টি, হাজব্যান্ড, সুতপা আন্টি তো সবাই অপেক্ষা করছিল। আর এই যে আমরা বাইরে এখন বাসের জন্য, বা বাস হোক আর অটো যাই হোক, তো আমরা ওয়েট করছিলাম যেটা আমাদের পুরী অবধি নিয়ে যাবে। তো এখানে প্রচুর ভিড় ছিল, প্রচুর লাইন। স্টেশনটার নাম আপনারা দেখতেই পাচ্ছেন, মালতীপাটপুর, পুরী আগের স্টেশন। প্রচুর লাইন দেখতেই পাচ্ছেন এখানে। আমরা অনেকক্ষণ ওয়েট করেছি, তারপরে গিয়ে মেন রোডে দাঁড়িয়ে থেকে আমরা আবার এখানে মায়ের ওরম করলো, কারণ আমি মাকে বলছিলাম যে আমি জানো তো ফার্স্ট টাইম ব্লগ করছি, তো মা ওই জন্য একটা ওরকম এক্সপ্রেশন দিল। যাই হোক, এখানের ভিউটাও দেখুন, দারুণ সুন্দর। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তারে। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।